বাগা বিচে ফুট ম্যাসাজ করাচ্ছি। এদিক থেকে মায়ের জন্য নিয়ে নিলাম এই ব্যাগটা। আমরা যতবার জিজ্ঞাসা করছি ক্যান্ডোলিম বিচ থেকে ক্যালাঙ্গুট 400 টাকা, বাগা 500 টাকা, ইভেন 600 টাকা পর্যন্ত একজন বলেছে। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো ডে বেড দেখতে পাচ্ছি। ইভেন গোয়াতেও দেখলাম অরুণ আইসক্রিম। এই টাকায় কিন্তু তখন মানুষ বিদেশ চলে যাবে রাদার দ্যান কামিং টু গোয়া। এই প্যান্টগুলোর দাম 200 টাকা করে নিল, আর এইগুলো হচ্ছে 100 টাকা করে। যে কোনো ধরনের তোমরা যদি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু বাগা বিচে তোমাদের আসতে হবে। এটা ফিলে আছে গ্রিল চিকেন এটা, আর তার পাশাপাশি আছে এটা হলো নুডলস, প্রন নুডলস। হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে আমাদের গোয়াতে 4 নম্বর দিন, আর লাস্ট দুটো এপিসোডে কিন্তু আমরা অলরেডি গোয়ার নর্থ ট্রিপ আর সাউথ ট্রিপ করে নিয়েছি। কাল আমাদের প্ল্যান আছে আমরা দুধসাগর ওয়াটারফলে যাব, বাট আজকের দিনটা কিন্তু আমরা একটু গোয়া এক্সপ্লোর করব। নর্থ গোয়াতে যেহেতু আমরা আছি ক্যান্ডোলিম বিচের কাছে, তো ক্যান্ডোলিম বিচের আশেপাশে একটু ঘুরবো, যেরকম ক্যালাঙ্গুট, বাগা, তো এইগুলোতে একটু ঘুরবো। এখানকার মার্কেট এক্সপ্লোর করব, যদি কিছু শপিং টপিং করা যায় সেইগুলো করব। তো আজকে কিন্তু বেসিক্যালি আমরা চিল করব, একটু রিল্যাক্স করব, কারণ লাস্ট দুদিন কিন্তু আমাদের প্রচণ্ড টায়ার্ডনেস গেছে, প্রচুর ঘুরেছি। আর সত্যি বলতে 35 ডিগ্রি সেন্টিগ্রেড 26 অফ জানুয়ারিতে এসে কিন্তু একদমই এক্সপেক্টেড ছিল না, বাট প্রচণ্ড গরম। তাও আজকের ওয়েদারটা কিন্তু কমফোর্টেবলি অনেক বেটার, কম্পারেটিভলি অনেক বেটার। কাল দুদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো আজকের দিনটা আমরা একটু ঘুরবো, কি মার্কেট আছে, যদি কিছু কেনাকাটা করি সেই সব কিছু তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগটায়। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমাদের এই জিঞ্জার হোটেলের বাইরে কিন্তু অনেক স্ট্রিট মার্কেট আছে, যেখান থেকে তোমরা ড্রেস ট্রেস কিনতে পারো। এর পাশাপাশি কিন্তু আমি একটা দুটো বুটিক হোটেল দেখিয়ে দিচ্ছি, যেরকম নোভা ক্যান্ডোলিম বুটিক হোটেল। এছাড়াও যদি তোমরা একটু ওইদিকে চলে যাও ক্যালাঙ্গুটের দিকে, নোভোটেল পেয়ে যাবে। আবার যদি তোমরা এইদিকে ক্যান্ডোলিমের দিকে যদি খানিকটা যাও তাহলে কিন্তু লেমন ট্রি পেয়ে যাবে। তো এরকম প্রচুর ভালো ভালো হোটেল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো একটা জিনিস আমি দেখলাম যেটা খুবই বিচ্ছিরি লাগছে, যেরকম গতকালের আগের দিন অ্যাকচুয়ালি আমরা কিন্তু ক্যালাঙ্গুটে বিচ থেকে ক্যান্ডোলিম বিচ এসেছিলাম একটা গাড়ি করেই, এসি গাড়ি, আর্টিগা, 200 টাকা নিয়েছিল। আজকে আমরা যতবার জিজ্ঞাসা করছি ক্যান্ডোলিম বিচ থেকে ক্যালাঙ্গুট 400 টাকা, বাগা 500 টাকা, ইভেন 600 টাকা পর্যন্ত একজন বলেছে। ইভেন এখানকার মানুষজনের এত বাজে বিহেভিয়ার, মানে আমি স্পেশালি বলছি যে ড্রাইভারদের, তারা আমরা যখন আবার বলছি যে 200 টাকায় এসছি, 500 টাকা 600 টাকা কেন চাইছো? অনেকে বলছে যে হাতে একটা বিয়ার নিয়ে পৌঁছে যাও হাঁটতে হাঁটতে। আরেকজন বললো 10 টাকার বাস আছে, 10 টাকার বাসে চলে যাও। মানে মিনিংলেস, মানে 4-5 কিলোমিটারের জন্য 500 টাকা 600 টাকা চাইছে, অ্যাজ ইফ যেন এটা একটা মালদ্বীপস বা মরিশাস বা এরকম কোনো বিদেশে চলে এসেছি। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে স্মলেস্ট স্টেট গোয়া, সেখানে এমন হাইপ ক্রিয়েট করেছে না, মানে মনে হচ্ছে না কোথায় না কোথায় চলে এসেছি। তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে। একটা নিউজ পেপারে আর্টিকেলও পড়ছিলাম যে অলরেডি কিন্তু ট্যুরিস্টের সংখ্যা অনেক কমে গেছে। এই জিনিসগুলো যদি গভর্নমেন্ট স্ট্রিক্ট না হয় তাহলে কিন্তু আরও ট্যুরিস্ট কমে যাবে। এই টাকায় কিন্তু তখন মানুষ বিদেশ চলে যাবে রাদার দ্যান কামিং টু গোয়া। তো এই জিনিসগুলো কিন্তু খুবই বিচ্ছিরি লাগলো। আমরা দেখছি এখন দুধসাগর ওয়াটারফলের জন্য কালকে আমরা যে যাব, কোন গাড়ি পাওয়া যায়, কত রেট, সেই জিনিসগুলোই এখন আমরা জানার জন্য কিন্তু বেরিয়েছি রাস্তায়। তো এই গাড়িটা করে আমরা কিন্তু এলাম ক্যান্ডোলিম বিচের কাছ থেকে বাগা বিচে। 400 টাকা নিল, শুরু হয়েছিল 600 টাকা থেকে, বার্গেন করার পর আলটিমেটলি 4-4.5 কিলোমিটারের জন্য 400 টাকা নিল। বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না, যাকে আমাদের আসতে হতো বাগা বিচে, তাই জন্য চলে এলাম। হ্যাঁ, আর এই হচ্ছে বাগা বিচে যাওয়ার রাস্তা, সামনেই কিন্তু বাগা বিচ। আর বাগা বিচ সবাই জানো নর্থ গোয়ার সবচেয়ে ফেমাস বিচগুলোর মধ্যে প্রথমে যে নামটা সবার মাথায় আসে বাগা বিচ, 2 নম্বরে ক্যান্ডোলিম। আর যারা একটু সফিস্টিকেটেড জায়গা একটু পছন্দ করে, ভালো যেখানে ভালো ভালো হোটেলগুলো আছে, যেখানে আমরা ছিলাম ক্যান্ডোলিম বিচের কাছে। চলো একটু বাগা বিচের সামনে যাই, প্রচুর মার্কেট আছে। এদিক থেকে গেঞ্জি কেনা, জুতো, চটি, তারপরে হ্যাঁ মেনলি কোয়ার্ড সেট, ছেলে মেয়ে সবার জন্যই। তো এই হলো বাগা বিচ। সন্ধ্যাবেলায় যদিও শ্যাকগুলোতে লাইট জ্বলে আলাদাই সৌন্দর্য লাগে, এখন কিন্তু এখানে একটা দুটো শ্যাক, ওইদিকে আরও কিছু শ্যাক আছে, ওইদিকেও আছে, আর প্রচুর ডে বেড আছে এইদিকে। বাবা প্রচণ্ড ক্রাউডেড, মানে আমরা কালকে পালোলিম বিচেও গেছিলাম, কি সুন্দর নিরিবিলি সেইনিটি একটা ব্যাপার, কি গন্ধ, পুরো মনে হচ্ছে যেন দীঘা উদয়পুরের মতো গন্ধ পেয়েছি একটু। বাবা এনিওয়েজ,
চলো এই দেখো বাগা বিচ। এই জায়গাটা আবার কি হয়েছে একটা, হ্যাঁ উঁচু, জলটা চলে আসে এখানটা চলে আসে জোয়ারে। আচ্ছা জলটা থাকে, ও সেই জলটা এখন একটু জমে আছে। আমি জলে পাবো দিই। হ্যাঁ পুরো হোয়াইট স্যান্ড বিচ। একটা জিনিস বলে রাখি, এই যে বাগা বিচ, তোমরা যদি নর্থ গোয়ায় থাকো এবং তোমরা যদি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও, সেটা সাইক্লিং হোক কিংবা প্যারাসেলিং হোক কিংবা ব্যানানা বোট হোক কিংবা ওয়াটার বাইক, যে কোনো ধরনের তোমরা যদি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু বাগা বিচে তোমাদের আসতে হবে। একটু রিজনেবল রেটও পাবে। আর বাগা বিচ কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য খুবই ফেমাস। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, চারিদিকে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস চলছে। আচ্ছা এখানে কিন্তু অনেকগুলো ডে বেড দেখতে পাচ্ছি আমি, আর এইগুলো কিন্তু জোড়ায় জোড়ায় নিতে হবে। যেমন এখানে দুটো দেখছো, এখানে দুটো। তো এই জোড়ায় জোড়ায় যে ডে বেডগুলো, এখানে কিন্তু রেটটা একটু কম। রেটটা আমি যেটা দেখলাম, দুটো ডে বেড মানে জোড়া, এটা ডে বেডের দাম নিচ্ছে 100 টাকা। ক্যান্ডোলিম বিচে কিন্তু একটু বেশি ছিল, ওখানে পার বেড কিন্তু 100 টাকা করে ছিল, 200 টাকা করে বলছিল। লাস্টে আমরা 100 টাকা করে ম্যানেজ করেছিলাম পার বেড। 3 জনের জন্য 300 টাকা লেগেছিল, এখানে কিন্তু 200 টাকায় সেটা হয়ে যাচ্ছে। যদিও ডবল বেডের মধ্যে আমরা যেহেতু আমি আর আমার জেঠু আর জেঠুমনি এসেছি, 3 জনে মিলে একটু অ্যাডজাস্ট করবো, বাট আদারওয়াইজ কিন্তু 100 টাকা মানে পার বেড কিন্তু 50 টাকা করে, হুইচ ইজ ভেরি রিজনেবল। যেহেতু বাগা বিচে সবাই আসে তো তাই জন্য রেটটা একটু কম আছে। বাকি এখন দেখা যাক ফুট মাসাজ যদি করা হয় বা অন্য কিছু যদি করা হয় সেইগুলোর কত রেট, সেগুলো কিন্তু শেয়ার করবো। ক্যান্ডোলিম বিচে যখন আমরা ফুট মাসাজ করেছিলাম, পার ফুট মাসাজ কিন্তু 500 টাকা করে নিয়েছিল। টাইম খুব কম ছিল, 10 থেকে 15 মিনিট। বাট দেখা যাক এখানে কি হয়। তো এখন কিন্তু আমি জেঠু আর জেঠুমনি 3 জনে মিলে কিন্তু বাগা বিচে ফুট মাসাজ করাচ্ছি। তো বলেছে 20 মিনিট মতো করবে, 20 মিনিটস। তো দেখা যাক, 1:35 আমরা শুরু করেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাও যেটু আজকে মনে হচ্ছে কমফোর্টেবলি একটু গরমটা কম, তাই না? একটু গরমটা, হ্যাঁ একটু হাওয়া আছে। কালকে যখন আমরা সাউথ গোয়া করতে গেছিলাম না, মানে এক সময় মনে হচ্ছিল মাথা পুরো আগুন হয়ে গেছে, মানে সানস্ট্রোক হয়ে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। মানে যখন আমরা বিশেষ করে কাবোর্ডের আমাদের ছিলাম, মানে ওখানে একটা ফটো স্পট ছিল, জেঠুমনির 2টো ফটো তুলে আমরা রীতিমতো পালিয়ে এসেছি, এতটা গরম ছিল। তো আজকে কিন্তু একটু কমফোর্টেবলি, ওয়েদারটা একটু বেটার। যা শুনলাম লোকালাইটসের সাথে কথা বলে, নভেম্বর ডিসেম্বর নাকি গোয়াতে আসার আইডিয়াল সময়। জানুয়ারিতেও নাকি এতটা গরম নাকি পড়ে না, লাস্ট 2 বছর ধরে নাকি এতটা গরম পড়েছে। বাট 2025-এর 26শে জানুয়ারি যে গরমটা আমরা ফিল করেছি, 25 তারিখ অ্যাকচুয়ালি, আজকেও গরম আছে, এটা নাকি লাস্ট 2 বছরে নাকি এরকম গরম পড়েনি। দেখা যাক। এনিওয়েজ, তোমরা কারা গোয়া কোন সময় এসছো একটু আমাদের লিখে জানিও, আর তোমরা কেমন এনজয় করেছো সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো এইদিকে কিন্তু ছিল বাগা বিচ। বাগা বিচ থেকে হেঁটে আসার পথে আমরা কিন্তু এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা ব্রহ্ম কামাল ফ্যামিলি রেস্টুরেন্ট, তার ঠিক পাশেই এই দোকানটা আছে। এই দোকান থেকে কিন্তু আমরা এই প্যান্টগুলো কিনলাম। এই প্যান্টগুলোর দাম 200 টাকা করে নিল, আর এইগুলো হচ্ছে 100 টাকা করে। কেলভিন ক্লেন লেখা, অ্যাডিডাস, নাইকি, অনেক কিছু লেখা হাবিজাবি। তো এইগুলোর দাম হচ্ছে 100 টাকা করে, আর এইগুলো 200 টাকা। इसका दाम क्या है? इसका भी सेम है 200। और 200। और ये टी शर्ट 150। दुकान का नाम नहीं है कुछ? नाम नहीं है। वो मैंने बोल दिया, ये ब्रह्मा कमाल फैमिली रेस्टोरेंट के बगल में। उल्टा साइड में क्या है, एक होलसेल फैक्ट्री आउटलेट है, और इनको पहचान लीजिए। ठीक है, कोई आएगा तो अच्छे से दे दीजिएगा। আর এর আগে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, 3টে ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এখানে মোটামুটি সব জায়গাতেই দেখলাম 50 টাকা করে। 3টে ফ্রিজ ম্যাগনেট পছন্দ হলো, কিনে নিলাম। এরপরে আরও কিনবো, ক্যান্ডোলিম বিচে যাব, তো তখন কিন্তু আরও অনেক কেনার আছে। আপাতত বাগা বিচ থেকে 3টে ফ্রিজ ম্যাগনেট কিনলাম, 50 টাকা করে নিল, 150 টাকা করে। যখন বালি থেকে কিনেছিলাম 85 টাকা করে নিয়েছিল, এনে 50 টাকা, খুব বেশি। তো এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি বাগা বিচ থেকে।
बीच থেকে ক্যালাঙ্গুট বিচ যাব। হ্যাঁ বাসের রেকর্ড থাকলো। তো বাগা বিচ থেকে ক্যালাঙ্গুট যাব মেন রোড অবধি, ওখান থেকে কিন্তু আবার বাস বা কিছু একটা করে নেবো ক্যান্ডোলিম যাওয়ার জন্য। তো বাগা বিচ থেকে ক্যান্ডোলিম কিন্তু বাগা বিচ থেকে ক্যালাঙ্গুট অবধি নিচ্ছে পার হেড 20 টাকা করে। তো সব কিছু এক্সপ্লোর করছি একদম পুরো, মানে যেভাবে ট্রাভেল ব্লগাররা করে বাস ট্রেন মেট্রো কোনো কিছু বাদ দেয় না, তেমনি আমরাও কিন্তু সেভাবে এক্সপ্লোর করছি। কই যেটুকুনি হাত নাড়ো। তো এখন আমরা যে সার্কেলটায় নামলাম বাসে করে, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই দিক থেকে নামলাম। এই দিক দিয়ে কিন্তু বাগা বিচ ছিল, আবার ক্যালাঙ্গুট কিন্তু এই দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। তো আমরা কিন্তু এখন অটো করে যাব, অটো করে আমরা যাব হচ্ছে ক্যান্ডোলিম বিচ। ক্যান্ডোলিম বিচের কাছে জিঞ্জার হোটেল, যেখানে আমাদের রুম বুক করা আছে, সেখানে যাব। অটোতে কিন্তু নেবে 300 টাকা। 300 না ভাইয়া? হ্যাঁ 300 টাকা। এদিকে আমরা কিন্তু খাবারে আজকে নিয়ে নিয়েছি গ্রিল চিকেন, 3 জনের জন্য 3টে ফিলে আছে গ্রিল চিকেন এটা। আর তার পাশাপাশি আছে এটা হলো নুডলস, প্রন নুডলস। আর তার সাথে জেঠুনি এটা নিয়েছে সেক্স অন দ্য বিচ ককটেল, ভডকা বেস্ট। আর জেঠুর কিন্তু বিয়ার আসছে। তো আমরা কিন্তু মোটামুটি আজকে এটাই লাঞ্চ করব। এখন ঘড়িতে বাজে, লাঞ্চ ঠিক বলাটা ভুল হবে, 4টে বাজে। এটাই বলতে গেলে অ্যাকচুয়ালি স্ন্যাক্স। অ্যাকচুয়ালি জিঞ্জারে এত ভালো ব্রেকফাস্ট দেয় আর আমরা এত জমিয়ে ব্রেকফাস্টটা করি যে, তারপরে যেহেতু আমরা দেখলেই আমরা গেছিলাম বাগা বিচে, সেখানে গিয়ে বিয়ার খাওয়া হলো, পিনাটস খাওয়া হলো, তো পেট কিন্তু যথেষ্ট ভরা ছিল। তাই এই লাঞ্চের যে টিপিক্যাল টাইমটা 1টা থেকে 3টে, ওই সময় কিন্তু আমরা লাঞ্চ করিনি, একটু অন্যভাবে আমরা এনজয় করছি। তোমরাও যদি কাপেলরা মিলে আসো কিংবা ফ্যামিলি মিলে আসো, যারা একটু এনজয় করতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাদের মতো এনজয় করতে পারো। 4টের সময় আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ বলো বা প্রি স্ন্যাক্স বলো, যেটাই বলো না কেন, সেটা খাচ্ছি। আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ক্যান্ডোলিম বিচে ঢোকার মুহূর্তটায়। তো এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু লেফট সাইডে ক্যান্ডোলিম বিচ চলে যায়। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিচেন এবং বার আছে, যেরকম আপটাউন। আর আমরা এখন যেখানে ঢুকেছি সেটা হচ্ছে একটা এসি রেস্টুরেন্ট কাম বার বলতে পারো, টমেটোস এসি রেস্টুরেন্ট। এটা কিন্তু বেশ সুন্দর, তোমাদেরকে একটু বাইরে থেকে দেখাই। টমেটোস, আমি কিন্তু যখনই এদিক দিয়ে পাস করছিলাম পাঞ্জিম যাওয়ার পথে, বারবারই কিন্তু এই টমেটোসটা চোখে পড়ছিল। তো একবার অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু হুক্কা টুক্কা সবই অ্যাভেলেবেল আছে। তো এখানেই কিন্তু আমরা এখন খাবার খাবো। তো টমেটোস থেকে খেয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। কি খেয়েছি তোমাদেরকে অলরেডি দেখালাম। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই ছিল, টেস্ট নিয়ে কিন্তু কোনো রকম কমপ্লেন নেই। আর আমরা কিন্তু সুইগি দিয়ে পে করেছি, তাই জন্য সুইগি বা তোমরা জোম্যাটো গোল্ড থাকলে জোম্যাটো দিয়েও পে করতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল বিলের ওপর ফ্ল্যাট 20% অফ হয়ে গেল। তো এই ছিল মোটামুটি আপডেট। এখন কিন্তু আমাদের এই ক্যান্ডোলিম বিচের সামনে থেকে আমাদের জিঞ্জার হোটেল অবধি হেঁটে হেঁটে মোটামুটি ওই 10-12 মিনিট 15 মিনিট মতো সময় লাগবে। তো ব্যাস এইটুকুই। আমরা মোটামুটি এখন হোটেল ঢুকবো, একটু বিশ্রাম করব, তারপরে কিন্তু আমরা আবার ড্রেস চেঞ্জ করে বেরোবো। ওই সন্ধ্যেবেলা একটু এদিক ওদিক ঘুরবো, যদি শপিং টপিং করার হয়, যদি সানসেট দেখার হয় সেগুলো দেখবো, আর কোথাও একটা খাবো। তো ব্যাস মোটামুটি আজকে আমরা চিল ডে করছি, মানে মোটামুটি বিশ্রাম নেবো। এরকমভাবেই কিন্তু আজকের আমাদের দিনটা আমরা স্পেন্ড করবো। আর কালকে কিন্তু আমরা যাব দুধসাগর ওয়াটারফল, যেটা কিন্তু আসবে পরবর্তী এপিসোডে। তো সেখানে যেতে আমাদের কত খরচ হচ্ছে, কত সময় লাগছে, কি দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে আমরা কি অ্যাক্টিভিটিস করছি, খাওয়া দাওয়া কেমন, এই সব কিছু জানতে হলে পরবর্তী এপিসোডটায় চোখ রাখতে হবে। তো ফাইনালি অ্যারাউন্ড সন্ধ্যে 6:30 নাগাদ আমরা কিন্তু একটু হালকা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম জিঞ্জার হোটেল থেকে। সবার প্রথমে যাব ক্যান্ডোলিম বিচ এবং তার সামনে যে মার্কেটগুলো আছে দেখব, যদি কিছু কেনাকাটি করা যায়।
এবং তারপরে কোনো একটা রেস্টুরেন্ট বা বারে গিয়ে বসবো, খাওয়া দাওয়া করবো, সময় টময় কাটাবো, দেন ব্যাক করে আবার আমরা হোটেলে চলে আসবো। তো বিচ যাওয়ার পথে আমরা এলাম অরুণ আইসক্রিমের দোকানে। অরুণ আইসক্রিম তো পুরো সাউথ ইন্ডিয়াতে তো ফেমাস বটেই, ইভেন গোয়াতেও দেখলাম অরুণ আইসক্রিম, তাই জন্য কিনে নিলাম অরুণ আইসক্রিম। কি আইসক্রিম কিনলাম এটা দেখি না, ঠিক আছে, স্লাইস স্লাইস একটা, হ্যাঁ স্লাইস। কেমন খেয়ে দেখো? শক্ত, কামড়ে কামড়ে খেতে হবে, চামচ দিয়ে হবে না। হ্যাঁ চামচ দিয়ে হবে না। তো নর্মালি সবাই জানো অরুণ আইসক্রিম এখন কলকাতাতেও আছে, 5 টাকা থেকে শুরু, কিন্তু এখানে 30 টাকা 40 টাকার নিচে কোনো আইসক্রিম নেই, বললো 40 টাকা থেকে স্টার্টিং প্রাইস। চলো এই আইসক্রিম খেতে খেতেই এবার আমরা যাই বিচের দিকে। এই যে আইল্যান্ডটা দেখছো, এই আইল্যান্ডের সামনেই কিন্তু টমেটোসে আমরা দুপুরবেলায় আজকে খেয়েছিলাম, উল্টো দিকেই আপটাউন, এই যে আপটাউন। এখন কিন্তু আমরা এই জায়গাটা ধরেই সোজা এগিয়ে যাব বিচের দিকে। তো দুদিকেই কিন্তু প্রচুর মার্কেট, আর এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়াল হ্যাপেনিং প্লেস, প্রচুর কেনাকাটার জায়গা আছে। দেখো চারিদিকে কেনাকাটার জায়গা, সেটা ড্রেস হোক, ফ্যাশনেবল ড্রেস হোক, এদিক থেকে ঘর সাজানোর জিনিস, ট্যাটু, অর্ডিনারি জিনিস, সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। ব্যাগ আছে, প্রচুর বিচ ড্রেস। এর দুদিকে কিন্তু মার্কেট, ক্যান্ডোলিম বিচের যে মেন এন্ট্রান্স তার দুদিকেও কিন্তু প্রচুর মার্কেট, কিন্তু এই মার্কেটগুলো অবভিয়াসলি দাম খানিকটা হলেও বেশি হবে। এইদিকে কিন্তু সুইট কর্নের দোকান আছে, প্লাস ডাব ঠাবরেও আছে। চলো সুইট কর্ন খাওয়া যাক, মানে ভুট্টা। এখানে কিন্তু ভুট্টা পুড়িয়ে দেয়, ব্যাঙ্গালোরে যেরকম কি করতো, ওখানে না ভুট্টাগুলো সেদ্ধ করে দিত, সেদ্ধ ভুট্টা একদম ভালো লাগতো না, বাট পুড়িয়ে ভুট্টা খাওয়ার যে মজা সেটা কিন্তু আমরা গোয়াতে এসেও নিচ্ছি। আবারও ভুট্টা নিয়ে নিলাম। ক্যান্ডোলিম বিচে ঢুকতে পারিনি, তার আগে খাওয়া দাওয়া চলছে। এখানকার যে কি বলবো, ভুট্টাগুলো একটু মিষ্টি হয়, সুইট টাইপের, সুইট সুইট ভুট্টা। তো এই ক্যান্ডোলিম মার্কেট থেকে আসার পথে উল্টো দিকে দেখতে পাচ্ছ টিমা বলে একটা দোকান, আজুরা, তার উল্টো দিকে কিন্তু একটা দোকান থেকে জেঠুমনির জন্য এই ড্রেসটা নিলাম। কি বলে এটাকে? কাফতান? কাফতানি বলতে কে? আচ্ছা, বাহ দারুণ হয়েছে। জিনিসটা চয়েস করেছি আমি, কিন্তু কালারটা যাক আরো অনেক ভ্যারিয়েশন ছিল, কালারটা জেঠুর চয়েস, ভালো লাগছে, সুন্দর। তোমার পছন্দ হয়েছে? ভালো লাগবে, বেশ। এদিক থেকে মায়ের জন্য নিয়ে নিলাম এই ব্যাগটা। হ্যাঁ, তো 500 টাকা বলেছিল, তারপরে 400 টাকায় নিলাম এই ব্যাগটা। তো এখানে কিন্তু অনেক জিনিস আছে, এখান থেকে নর্মালি সবাই যেরকম নেয়, বিচে পরা ড্রেস, এছাড়াও হচ্ছে ব্যাগ, অর্নামেন্টস, মানে জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, চটি, মানে সমস্ত গোয়াতেই, সেটা যে কোনো বিচেই হোক না কেন, নাইট মার্কেট যেখানে যাও সেখানেই কিন্তু তোমরা পাবে। আমার পার্সোনালি কিন্তু এই জুতোটা কিন্তু খুব ভালো লাগছিল, আমি যেটা উনিকে বললাম নেবে। এগুলো বিচে পড়ারই জুতো, মানে বিচে পড়লে ব্যাস একটা দুটো ফটো তুললে হয়ে গেল, ব্যাস। এই আর তো ডেলি লাইফে তো আর পড়তে পারবে না। তো চলো মোটামুটি এই কেনা হলো। এরপরে কিন্তু আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্ট বা বারে, সেখানে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি এই আইল্যান্ড থেকে, এই যে আইল্যান্ডটা, এই আইল্যান্ড থেকে এসেই ভার্ডো 15 কিচেন গ্রিল অ্যান্ড বার। ও দারুণ হ্যাপেনিং প্লেস কিন্তু।
ফাইনালি আমরা ভার্ডো 15 থেকে খেয়ে বেরোলাম এবং আজকে কিন্তু আর কোনো অ্যাক্টিভিটিস নেই, সোজা যাব হোটেলে এবং সোজা ঘুম, কারণ কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে ব্রেকফাস্ট করার পর দুধসাগর ওয়াটারফলের উদ্দেশ্যে। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হতে চলেছে, অবশ্যই কিন্তু পরবর্তী এপিসোডটায় চোখ রাখতে ভুলো না। আজকের এপিসোডে তোমাদের দেখালাম যে আমরা পালোলেম বিচ, ক্যালাঙ্গুট বিচ এবং বাগা বিচ যেখানে এখানে গেছি সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি একটা লেজার ডে কাটিয়েছি, চিল করেছি আজকে সারাটা দিন, কারণ লাস্ট দুদিন কিন্তু প্রচণ্ড ধকল গেছে। আশা করছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি এবং তোমাদেরকে কিছু মানে আমাদের মুহূর্ত শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, কোনো রকম যদি প্রশ্ন থাকে নর্থ গোয়া সাউথ গোয়া নিয়ে এখনও কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে সেটা জানাতে পারো। আর অন্যান্য যে প্লেলিস্টে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু আমি অনুরোধ করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড নাইট।